স্বপ্নার কর্নার এবং সেটা একভাবে ক্লিয়ার হলো, যদিও এরপর ও মাই গড, নাম্বার 8 মারিয়া মান্দা, তার গোল বাংলাদেশের ম্যাচে সমতায় আসা। বাংলাদেশ এই ইনফিনিক্স ট্রাই নেশন সিরিজে অবশেষে গোল পেল। গোল গেরো খুললেন মারিয়া মান্দা। ওয়াট আ স্ট্রাইক! বা পায়ে শটটা নিয়েছিলেন। লাস্ট ম্যাচেও মালয়েশিয়ার এগেইনস্ট আজারবাইজান প্রচুর এ ধরনের সেট পিস মোমেন্ট তারা ক্রিয়েট করেছিল। ইসরা, ইয়েলিচ, আর একবার পেনাল্টি এরিয়ার ভেতর দুই ডিফেন্ডারের মাঝখানে ছিলেন জালা ওসালা। তবে এই যাত্রায় বাংলাদেশের ডিফেন্ডিং লাইনটা ঠিকঠাকভাবে ওয়ার্কআউট করেছে। শিউলি, ইসরা, বল নিয়ে ফরওয়ার্ড মুভটা করতে পারলেন না। নিগার জেনিতে খেলেন রাশিয়ান ক্লাব, লাস্ট ম্যাচে তিনি গোলটাও করেছিলেন। লেফট সাইড থেকে ঋতুপর্ণা, রানটা ফরওয়ার্ডলি নিতে পারছেন কিনা, সামনে বাড়িয়েছেন, থ্রু বল, এবার কিন্তু গোলের একটা সুযোগও ছিল, গোলকিপার তিনি এগিয়ে এসেছিলেন, শটটাও হলো, তবে সেটা সেই গোলকিপার আয়তাজে ব্লকড। দ্যাট ওয়াজ দ্য চান্স। বাংলাদেশ যে সুযোগের অপেক্ষায় ছিল। মনিকা চাকমা বল দেখেছিলেন, গোল দেখছিলেন, কিন্তু গোলকিপার সামনে এগিয়ে এসে বাংলাদেশকে গোল বঞ্চিত করলেন। ভালো সেটআপ ছিল। এই আক্রমণগুলোই বাংলাদেশ করতে চাইবে বারবার। ঋতুপর্ণা চাকমা দেখিয়ে দিচ্ছেন কোথায় তিনি বল দিতে চান। ডিফেন্সারের পেছনে মনিকা রান নিলেন, গোলকিপার সামনে এগিয়ে এসে মনিকার জন্য কাজটা বেজায় কঠিন করে তুললেন। কিন্তু এই ধরনের আক্রমণের ধারাবাহিকতা বাংলাদেশ যদি চালাতে পারে, যেটা এখন খুব বেশি সম্ভব বলেই মনে হচ্ছে, ইনফ্যাক্ট ম্যাচের শুরু থেকেই মনে হচ্ছিল, তাহলে বাংলাদেশের জন্য গোল করা অসম্ভব হয়তো নয়। দেখুন, মনিকা আইশানকে ক্রস করেছিলেন, বলের কন্ট্রোলটা নিজের কাছে নিয়েছিলেন, তো ফিনিশিংটা আটকে যায় আয়তাজে। কিছুটা আফসোস করছেন মনিকা, তবে ম্যাচের তো কেবলমাত্র আধ ঘন্টা গেছে, আরো 1 ঘন্টা সময় বাকি। এই অ্যাপ্রোচগুলো, এই ট্রানজিশনাল মুভগুলো, এই কাউন্টারগুলো বাংলাদেশ যদি চালিয়ে যেতে পারে, এই আজারবাইজানের গোল দুর্গটাও ভাঙা সম্ভব। কর্নার কিক বাংলাদেশের, প্রথম কর্নার কিক, স্বপ্না তিনি নিচ্ছেন এই সাইড থেকে। স্বপ্নার কর্নার এবং সেটা একভাবে ক্লিয়ার হলো, যদিও এরপর ও মাই গড, নাম্বার 8 মারিয়া মান্দা, তার গোল বাংলাদেশের ম্যাচে সমতায় আসা। বাংলাদেশ এই ইনফিনিক্স ট্রাই নেশন সিরিজে অবশেষে গোল পেল। গোল গেরো খুললেন মারিয়া মান্দা। ওয়াট আ স্ট্রাইক! বা পায়ে শটটা নিয়েছিলেন। আজারবাইজানের ডিফেন্ডাররা তাকিয়ে তাকিয়ে দেখেছেন, ওই বল ক্লিয়ার করার সাধ্য তাদের নাই, এবং স্বস্তি ফিরে এসছে জাতীয় স্টেডিয়ামে। আর ঠায় দাঁড়িয়ে আছেন আজারবাইজান গোলকিপার। বাংলাদেশের গোলের সূচনাও ওই কর্নার কিক থেকেই। বলছিলাম বাংলাদেশের পক্ষে গোল করা সম্ভব, এবং বাংলাদেশ তাই সম্ভব করলো। একটা কর্নার কিক যেটা গোলকিপার সরিয়ে দিলেন, কিন্তু দিলেন তো দিলেন, ডেঞ্জার ম্যানের কাছেই দিলেন, এবং সেখান থেকে মারিয়া মান্দা একবারও ভাবলেন না পরের দায়িত্বটা তার কি। তিনি দেখলেন বল তার কাছে এসে, তিনি জানতেন, তিনি মাইন্ডসেট করে রেখেছিলেন, এবং ওখান থেকে টপ কর্নারে বল জালে। ফ্যান্টাস্টিক গোল! হোয়াট আ মোমেন্ট! মারিয়া মান্দা তিনি ক্রিয়েট করলেন, এবং তার সেই মানে ইঞ্চি সুতোয় মাপা পারফেকশন, মিস পারফেকশনিস্ট আমার মনে হয় তাকে বললে ভুল হবে না এই গোলটা দেখার পর। একেবারে পারফেক্ট, কেউ ওটা ঠেকাতে পারবেন না। গোলবারে লেগে এরপর সেটা ঢুকলো ভেতরে, ওই শট ঠেকানোর সাধ্য আর নাই। ম্যাচে সমতা, বাংলাদেশ ফিরল জাতীয় স্টেডিয়ামে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.